শ্রী শ্রী কৈবল্যনাথের পরম পূজ্যপাদ ষষ্ঠ মহন্ত মহারাজ শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায়ের আত্মা পরমাত্মায় লীন হবার পর বিগত 10ই শ্রাবণ 1427 বঙ্গাব্দ 26শে জুলাই 2020 খ্রিস্টাব্দ রবিবার সপ্তম মহন্ত মহারাজ হিসেবে শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য মহাশয় শ্রী শ্রী কৈবল্যধাম চট্টগ্রামে অধিষ্ঠিত হন। শ্রী শচীন্দ্রলাল ভট্টাচার্য ও শ্রীমতী চারুবালা ভট্টাচার্যের জ্যেষ্ঠ সন্তান শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য বাংলা 25শে বৈশাখ 1359 বঙ্গাব্দ ইংরেজি 8ই মে 1952 খ্রিস্টাব্দ চট্টগ্রাম জেলার পটিয়ার গৈরলা গ্রামে জন্মগ্রহণ করেন। পারিবারিক অসচ্ছলতার কারণে জন্মের পরপরই তিনি সপরিবারে সীতাকুণ্ডে মাতুলালয়ে চলে আসেন। সেই থেকে তিনি পরমতীর্থ সীতাকুণ্ডের সূর্য সন্তান হিসেবে বেড়ে ওঠেন। শিক্ষাজীবনে স্নাতক পাশ করার পরপরই তিনি অগ্রণী ব্যাংক লিমিটেডে অডিটর পদে যোগদান করে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে সুনাম ও দক্ষতার সাথে কর্মজীবনের ইতি টানেন। তাঁর মাতামহ স্বনামধন্য পণ্ডিত ও কবিরাজ শ্রী চন্দ্রনাথ পুরোহিত তৎকালীন সীতাকুণ্ড শ্রাইন এস্টেটের রাজপুরোহিত ছিলেন। ছোটবেলা থেকেই তাঁরই স্নেহ সান্নিধ্যে তাঁর পাণ্ডিত্যে হাতে খড়ি। সাথে সাথে তিনি বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, চণ্ডী, শ্রীমদ্ভাগবত গীতা, গুরু গীতা, বেদবাণী সহ বিভিন্ন ধর্মগ্রন্থের রস আস্বাদনেও ব্রতী হন। তিনি 7-8 বছর বয়স হতে শ্রী শ্রী ঠাকুরের শ্বেত শুভ্র পটের নিবিড় আকৃষ্টতা অনুভব করেন এবং ঘণ্টার পর ঘণ্টা তিনি তাঁহান শ্রীপটের সম্মুখে তন্ময়ভাবে আত্মমগ্ন থাকতেন। এ ধারাবাহিকতায় শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন মঠ মন্দিরের সাথে তাঁর ঘনিষ্ঠতা দিন দিন প্রকট হতে প্রকটতর হয়। তারই ফলশ্রুতিতে জীবনের এক সুবর্ণক্ষণে শ্রী শ্রী কৈবল্যনাথের চতুর্থ মহন্ত মহারাজ তাঁকে সদ্গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের নাম প্রদান করেন। ব্যক্তিজীবনে তিনি একজন সৎ, নির্ভীক, স্বধর্মপরায়ণ, বিজ্ঞ শিক্ষক, পরহিতৈষী, দানশীল ও অকৃতদার ব্যক্তিত্ব। এছাড়াও তিনি একজন বিজ্ঞ শাস্ত্রজ্ঞ, বিবিধ শাস্ত্র বিশারদ, ধর্মীয় উপদেষ্টা, সমাজ সংস্কারক ও সুবক্তা। অবসর জীবনে তিনি এলাকায় কয়েকটি গীতা স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনা করতেন। এলাকার গরিব ছেলেমেয়েদের নিজ গৃহে বিনা পারিশ্রমিকে পড়াতেন। তাছাড়া বিভিন্ন মঠ মন্দিরে তাঁর দান অনুদান সর্বজনবিদিত এবং যা এখনও চলমান। তাঁর কর্মবহুল জীবনে তিনি দেশের 4টি মঠ মন্দিরে জলাধার সহ সুপেয় পানীয় জলের সুবন্দোবস্ত করে দেন। শ্রী শ্রী কৈবল্যনাথের মহন্ত পরম্পরায় অধিষ্ঠিত হবার আগ পর্যন্ত তিনি চারু কুটিরে নিভৃত জীবনযাপন করতেন। ব্রাহ্মণ সমাজের ঈর্ষণীয় পারিবারিক ঐতিহ্যে লালিত শিক্ষা, মার্জিত চাল চলন, চিত্তাকর্ষক ব্যবহার, সর্বোপরি বিশাল জ্ঞান ভাণ্ডার ও সদ্গুরু রাম ঠাকুরের প্রীতিময়তায় তিনি আজ শ্রী শ্রী কৈবল্যনাথের স্বরূপে কৈবল্যধামে সমাসীন। কৈবল্যধাম চট্টগ্রাম আজ তাঁর সার্বক্ষণিক কর্মকুশলতায় দিন দিন পরিপাটি হচ্ছে। ষষ্ঠ মহন্ত মহারাজের স্মৃতি মন্দির নির্মাণ কাজ সহ শ্রীধামকে সম্পূর্ণ ডিজিটাল করার প্রক্রিয়া চলমান। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের শুভাশিস তাঁর চিরপাথেয়।